ফের অ্যাকশন মোডে ইডি। বৃহস্পতিবার ভোরে দুর্গাপুরের অন্ডালের শ্রীপল্লী সুভাষনগর রিকশাডাঙ্গায় হানা দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। অবসরপ্রাপ্ত খনিকর্মী দিলীপ মল্লিকের বাড়িতে চলে তল্লাশি অভিযান। জানা গেছে ওই বাড়িতে দিলীপ মল্লিক ও তার ছেলে পরিবার নিয়ে থাকেন। তবে কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সূত্র বলছে ক্রিপ্টোতে বিনিয়োগ করিয়ে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে পিতা পুত্রের বিরুদ্ধে। কলকাতার ফেয়ারলি প্লেসে একটি অফিস খুলে বিনিয়োগের ফাঁদ পাতে তারা। দিলীপ মল্লিকের ছেলে দিগন্ত মল্লিক সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তোলে বলে অভিযোগ। সেই টাকা বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ। তদন্তে নেমে দিগন্তকে গ্রেফতার করলেও পরবর্তীতে ছাড়া পেয়ে যায়। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা লেনদেনের হদিশ পান তদন্তকারীরা। তার ভিত্তিতেই কেন্দ্রীয় এজেন্সির হানা। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি ইডি আধিকারিকরা। आप कहाँ से हैं? हम कोलकाता से हैं। अच्छा, क्या मैटर? मैटर सर वो बताएंगे। क्या ऐसे क्या कहे लिया है कोलकाता से? वो बताएंगे। अब हम लोग थोड़ा आप बताएं ना, अभी तो कॉल करके बताया गया कि आप लोग आइए, तो हम लोग आए। हम लोग कहाँ से कोलकाता कहाँ से? कोलकाता हम लोग वो बताएंगे, वहाँ पर आप जाइए। পাশাপাশি হাওড়ার ব্যাঁটরার কুচিল সরকার লেনে সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রাথমিকভাবে জানা গেছে ভুয়ো শেয়ার ট্রেডিং কোম্পানি খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে সৌরভের বিরুদ্ধে। তবে আপাতত পলাতক সৌরভ। শেয়ার ট্রেডিং এর কাজ করতে। তো ওই শেয়ার ট্রেডিং কত বছর জানেন কিছু? হ্যাঁ, 2021 সাল থেকে উনি করছিলেন কাজটা। 2021 সাল থেকে। আচ্ছা, সেখান থেকে উনি 2023 সাল পর্যন্ত পয়সা দিয়েছেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত। কাদের থেকে টাকা তুলতে? সাধারণ লোকের থেকে টাকা তুলেছেন। আচ্ছা, তুলে 5 থেকে 10% ইন্টারেস্টে প্রতি মাসে টাকা দিত। আচ্ছা, আমরাও পেয়েছি কিছুটা, কিন্তু কিছুটা পরবর্তীকালে উনি আর টাকা দেননি। 2023 সাল থেকে বন্ধ হয়ে গেছে। তারপর থেকে ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আচ্ছা, উনি এই বাড়িতে এখন আর থাকেন না? সেটা বলতে পারবো। আমরা অনেকবার এসেছি, ওনার সঙ্গে দেখা হয়নি। এছাড়া হুগলির শেওড়াফুলি সংলগ্ন চারাবাগান এলাকায় হানা দেয় ইডি। পল্টু বড়ালের বাড়িতে চলে তল্লাশি অভিযান। জানা গেছে খড়গপুরে চিটফান্ড কোম্পানি ছিল। সেই সূত্র ধরেই এদিন শেওড়াফুলিতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উনি বাবুদা বলে উনি খড়গপুরে একটি চিট ফান্ড চালাতেন, এটা আমরা জানি, এবং বিভিন্ন চিট ফান্ডের সাথে ফাইন্যান্স করেছে, এইটুকু খবর আমরা জানি। তারপরে আর বলতে পারবো না। এদিকে নদিয়ার কালীনারায়ণপুরের শুভ্রকান্তি নাগ ওরফে বাবাইয়ের বাড়িতে হানা ইডির। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার একেবারে সকাল সকাল শুভ্রকান্তি নাগের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 2 আধিকারিক। চিটফান্ড কোম্পানির কর্ণধার শুভ্রকান্তি নাগ আপাতত পলাতক। সূত্রের খবর, 2025 সালে কলকাতার হেস্টিংস থানায় সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইডি আধিকারিকরা। এদিকে তদন্তে নেমে শুভ্রকান্তি নাগের বিশাল সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। সেই সম্পত্তি রয়েছে তার বাড়ির সন্নিকটেই। সেই জায়গার পরিদর্শন করেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে তথ্য প্রমাণ মিলেছে। এখন তদন্তে আরও কোন কোন তথ্য সামনে আসে সেটাই দেখার। রাজেশ সেনগুপ্ত, দেবকুমার দেও, সুমিত সিনহা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।